বাবা হলেও ১.৫ দিন হচ্ছে, মরলেও ১.৫ দিন হয়ে গেল। 11:30টার দিকে, দুপুরে 2টার দিকে আমার কাছে ফোন আসছে। প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, জিল্লুর সহ যারা এই সংগ্রামে এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন সকলের আমি ন্যায় বিচারের দাবি করছি। কোনো খারাপ ব্যবহার করিনি, ছোলাবা মরার আগে আগে ছোলাবা কথা কয় চলে গেছে। ওই কামাই করে যা আনছে খিলেছে দিছে, ছোলাবা সেই ভদ্র হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সেই ছোলাবার কি হয়ে গেল। তো আন্দোলন গুলি খায় ছোলাবার শেষ হয়ে গেল। নিষেধ করছি, ছোল শুদ্ধ নিষেধ করতে বাবা যায় না। তাও বাবা করছে যাইতো, আমি গেলে ১.৫ দিন হবি। বাবা হলেও ১.৫ দিন হচ্ছে, মরলেও ১.৫ দিন হয়ে গেল। বাবা যারা মারছে তাকে আমি বিচার চাই। স্বামী মরে গেছে, ওই বাবাই আমার সংসার চালাচ্ছে। তার মতন আমার ওই বাবাই আমার দেখছে, আর কেউ নেই আমার দুনিয়া। 2টা ভাইয়ের মধ্যে যেটা আমার যে ভাই আসল তাই দুনিয়া ছেড়ে চলে গেল, বুঝেননি? আমার আর কি রকম লাগবে, আমার খারাপই লাগিচ্ছে। কোন একটা সোল আছে, বউ আছে, তার মা আছে, তাদেরকে তো আপনি করে দেখা লাগবে, বুঝেননি? তারা যত ভালো থাকে, কিছু দিয়ে তারা যত করে থাকে, সেই রকম একটা ব্যবস্থা করে দেন। তা করো আগস্টের 4 তারিখে উনি বৈষম্য ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। প্রথমে আগে আপনি গাবতলীতে মিছিল করছে, মিছিল করার পরে তারপরে আপনি বগুড়া গেছে, বগুড়া সাতমাথায় কাঁঠালতলা গুলিবিদ্ধ হয়। ওখানে পরে দুপুরে 2টার দিকে আমার কাছে ফোন আসছে যে এই ঘটনা। পরে আমি ওর সাথকারী আরো কয়েকজন ছিল, তাদের কাছে ফোন করছি। ফোন করার পরে আমাকে বলছে যে হ্যাঁ উনি খুব অসুস্থ, আপনি আমরা মেডিকেলে যাচ্ছি, আমাকে এই কথা বলছে। কিন্তু আমি দুপুরে ফোন দিছিলাম, ফোনে ওর সাথে আমার কথা হয়েছে, উনি আমাকে বলছে, কিন্তু আমাকে সিরিয়াসলি ভাবে বলেনি যে আমি একবারে বেশি অসুস্থ, উনি আমাকে এইভাবে বলেনি। এখানে গাবতলী হাসপাতাল নিয়ে আসা হয়েছিল, নিয়ে আসার পরে এখানে ডাক্তার ওনার করেনি, বলছে আপনারা মেডিকেলে নেন। মেডিকেলে ওনাকে ডাক্তারের অ্যাম্বুলেন্সেই ওনাকে মেডিকেলে নেওয়া হয়েছিল। ওখানে মেডিকেলে নিয়ে যাওয়ার পরে মেডিকেলে ডাক্তার দেখে বলছে যে মৃত্যু ঘোষণা করছে। এখন আমাদের সংসারের দায়িত্ব মেয়র সাইফুল ইসলাম, উনি আমাদের খরচপাতি সবকিছু বহন করে। আমার একটা মেয়ে আছে 3 বছর 4-5 মাস বয়স হবে। এখন আমি চাই যে আমার স্বামী যেভাবে মারা গেছে, আমি একটা বিচার চাই তার। আমার তো একটা ছোট একটা মেয়ে আছে। খুবই ভালো ছিল এবং সবচেয়ে এই এলাকার মধ্যে মনে করি খুব ভালো কাজ করছে, যে কোনো কাজ করছে সব ভালো। আমাদের মসজিদে সবসময় থাকতেছিল, গোটা রোজার মাস কোনোদিন নামাজ মিস দেয়নি। আমাদের দাবি এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত, আওয়ামী সন্ত্রাসী প্লাস প্রশাসনের যারা জড়িত, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জিল্লুর আমাদের দলের একজন নিবেদিত কর্মী ছিল, সংগ্রামী কর্মী ছিল। দলের যে কোনো লড়াই সংগ্রামে সে অগ্রভাগ থেকে নিজের জীবন বাজি রেখে নিজেকে উৎসর্গ করে দিয়ে গেছেন জনতার আন্দোলনে। সে গত 4 আগস্ট গাবতলী থেকে আমরা সাতমাথায় যাই। সাতমাথায় যাওয়ার পর আমরা অনেকে আহত হই, আমি নিজেও আহত হই, এবং জিল্লুর এমনভাবে সে আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে সে 4 তারিখে ছাত্র জনতার আন্দোলনে চলে গেছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা জিল্লুরকে হারিয়ে পেয়েছি একটি স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে আমি বিএনপির একজন ছোট্ট দায়িত্বশীল কর্মী হিসেবে প্রশাসনের কাছে আমি অনুরোধ করব, জিল্লুর সহ যারা এই সংগ্রামে এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন সকলের আমি ন্যায় বিচারের দাবি করছি।